যেন নবীজি বলছেন হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম। যদি মা বাবা খুশি তুমি জান্নাত, আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায় তুমি জাহান্নাম। এখানে একটা বিষয় হচ্ছে, তাহলে মা বাবা অনেকের চলে গেছে, যারা মুরব্বী হয়ে গেছেন বাবাজিরা, অনেকের আমাদের মা বাবা চলে গেছে, যে আমার মা বাবা থাকতে তো আমি মা বাবার মর্তবা বুঝতে পারি নাই, খেদমত করতে পারি নাই। হুজুর আমার মা তো মারা গেছে, আমার বাবা তো চলে গেছে, আমি তো তাদের সাথে সুন্দর আচরণ যেরকম করা দরকার করতে পারি নাই, কষ্ট দিছি। তা আমরা কি করব? আমাদের কি তাদের খেদমত করার কোনো সুযোগ আছে কিনা? কি বলেন? আমাদের মা বাবা যারা চলে গেছেন তাদের জন্য আমাদের যেটা করণীয় এটা আমাদের জানা দরকার আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একখানা হাদিস আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, 5142 নম্বর হাদিস। আন আবু সাঈদ মালিক ইবনে রাবিয়া আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন বাইনা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাঈদ মালিক ইবনে রাবিয়া আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আমরা বসা ছিলাম সাহাবায়ে কেরাম। এমন সময় বনু বনি সালামা গোত্র থেকে এই যে যা রাজুলুম মিন বনি সালামা ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বনু সালামা গোত্র থেকে এক যুবক আসলো, নবীজির কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হাল বাকিয়া মিন বিররিন আবওয়াইয়া শাইউন আদাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা দুনিয়া থেকে যদি চলে যায়, হুজুর আমার মা বাবার খেদমত করা, তাদের রুহে শান্তি পাঠানোর জন্য তাদের কোনো খেদমত কি আমরা করতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মা বাবার কোনো খেদমত করতে পারবো তারা যদি দুনিয়া থেকে গত হয়ে যায়? নবীজি বললেন ফাকালা নাআম, নবীজি বললেন অবশ্যই তুমি পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টা পদ্ধতিতে তোমার মা বাবা ইন্তেকালের পরেও তাদের খেদমত, তুমি দুনিয়া থাকতে তাদের যেরকম দোয়া পাইতা, দুনিয়া থাকতে তাদের যেমন নেক নজর পাইতা, তুমি যদি এই 5টা কাজ করো, কবর থেকে তারা রুহানিভাবে তোমার জন্য ওই দোয়া তোমার জন্য করতে থাকবে, দুনিয়ার জীবনটা আল্লাহ তোমার জন্য সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলতেছেন, যদি কোনো ব্যক্তি তার রিজিককে বাড়াইতে চায়, সমৃদ্ধ জীবন চায়, সম্মানিত জীবন চায়, তার হায়াতে বারাকা চায়, সে যেন মা বাবার খেদমত করে। দেখবেন যারা মা বাবাকে কষ্ট দেয়, এরা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, কোথাও তারা শান্তি দেবে। অর্থাৎ দুনিয়া থেকেই তাদের আযাব লানত শুরু হয়ে যায়। আর পরকালেরটা তো এটা পরকালে। আর দুনিয়াতে যারা মা বাবাকে খুশি রাখে, মা বাবাকে সম্মান করে, আল্লাহ তাদের ইজ্জত বাড়ায় দেয়, তাদের সম্মান বাড়ায় দেয়, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, শারীরিক সুস্থতা, হায়াতে বারাকা আল্লাহ বাড়িয়ে দেয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টি কাজ, আস-সালাতু আলাইহিমা, তুমি তাদের জন্য দোয়া করবা। তুমি তাদের জন্য কি করবা? দোয়া করবা। আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাঈলের শেষের দিকে আল্লাহ তাআলা জানাই দিতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, তোমার রহমতের বাহুটা তাদের জন্য পিছিয়ে দাও, অর্থাৎ সর্বোচ্চ আন্তরিকতা দেখাও। অকুল্লাহ, তাদের জন্য দোয়া করো। আল্লাহ নিজে শিখাই দিতেছেন, রব্বিরহামহুমা কামা, হে আমার রব, আমার প্রতিপালক, আমার মা বাবার প্রতি ওই রকমভাবে রহম করো, দয়া করো, করুণা করো। রাব্বায়ানি সগীরা, যেমনিভাবে আমাকে শিশুকালে আমার প্রতি তারা দয়া দেখাইছে, আমাকে স্নেহের সাথে বিন্দু পরিমাণ কষ্ট আমাকে পাইতে দেয় না। আমি অসুস্থ হয়ে গেলে আমার বাবা রাত 2টা নাই 3টা নাই আমাকে নিয়ে হসপিটালে চলে গেছে। আমার খাবারের জন্য বাবা বাজারে পকেটে টাকা নাই, টাকা ধার করে নিজের চা খাওয়ার টাকা অনেক সময় বাবা মা খাইতে পারে না, কিন্তু সন্তানকে অভুক্ত রাখে না, সন্তানের মুখে খাবার তুলে দেয়। বাবা ঈদের দিন ছেঁড়া জামা পরে, কিন্তু সন্তানকে নতুন জামা কিনে দেয়। কি বলেন, এমন নজির আছে না? তো এই মা বাবা যেভাবে আমাদেরকে ছোটোবেলা স্নেহের সাথে আমাদেরকে লালন পালন করছে, আল্লাহ আমার মা বাবাকেও ওইভাবে তুমি পালন করছো। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে শিখাই দিতেছেন। দেখেন, কোনো কোম্পানির মালিক যদি
কোম্পানিতে লোক নিবে, সে যদি বলে যে দরখাস্তটা আমি নিজে লিখে দিলাম, অর্থাৎ তার মানে অন্যের চাকরি হোক বা না হোক, মালিক যেটা লিখে দিচ্ছে, অতএব তার দরখাস্ত কি মঞ্জুর হয়ে যাবে। তো আল্লাহ নিজে শিখাই দিতেছেন যে তোমরা মা বাবার জন্য এইভাবে দোয়া করো। প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। নবীজি বললেন দুইটা সময়, আইয়ু দুআ ওয়াসমাউ, কোন সময় দোয়া সবচেয়ে তাড়াতাড়ি কবুল হয়? আবু উমামা সাহাবী নবীজিকে প্রশ্ন করেন, নবীজি বললেন ক্বালা যাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা, একটা হলো শেষ রাত্রের দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া, আর দুবুরুস সালাওয়াতিল মাকতুবা, আরেকটা দোয়া হলো ফরজ নামাজের পরের দোয়া। এই দুইটা সময় বিশেষ করে আমরা মা বাবার জন্য দোয়া করব। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। যদি এই দোয়া করেন, খোদার কসম, মা বাবা যদি চলেও যায় দুনিয়া থেকে, এই দোয়া যদি আপনি করেন, যখনই মা বাবার কথা মনে হবে তখনই দোয়াটা করবেন, যখনই মনে হবে। আপনি নামাজ পড়তেছেন না, অথবা ব্যবসার কাজে আছেন বা রাস্তা পথে আছেন, হঠাৎ বাবার কথা মনে পড়ছে, বা আপনার বাবার কবরের কাছে দিয়ে যাইতেছেন, মনে পড়ছে, আপনি এই দোয়াটা করেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া মা বাবার জন্য সন্তান দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, 1 নম্বরের 5টা কাজের ভিতরে প্রথম কাজ যেটা, সেই কাজটা হচ্ছে মা বাবার জন্য দোয়া করা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। মা বাবার জন্য কি করা? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার মা বাবার গুনাহ খাতা করে মাফ করে দেন। এইভাবে মা বাবার জন্য আপনি ক্ষমা চাইবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাবার আরও কিছু কাজ আছে, যে কাজগুলি আমরা অনেকে বুঝি না বা খেয়াল করি না। নবীজি বললেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য তুমি ক্ষমা চাও, আর তাদের মাগফিরাতের জন্য তুমি সাদাকা করো, ক্ষমা চাও। অপর বর্ণনা এসেছে, নবীজি ফরমান, যখন মানুষ মারা যায় ওই সময় তার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া। 3টা রাস্তা খোলা থাকে, একটা হচ্ছে সাদাকায়ে জারি, একটা হচ্ছে দান সাদাকা, আরেকটা হচ্ছে আও ইলমু ইউনতাফাউ বি, আরেকটা হচ্ছে উপকারী জ্ঞান, যে জ্ঞান তারা মানুষের কাজে লাগে। আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লা, এমন এক সন্তান যে তার মা বাবার জন্য কি দোয়া করবে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বললেন তুমি দোয়া করবে মা বাবার জন্য। 2 নম্বর হচ্ছে তাদের জন্য তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়াল ইনকাযু আহাদিহিমা, আর তাদের কৃত ঋণ তুমি পরিশোধ করবে। এই জিনিসটার ব্যাপারে আমাদের অনেকের গাফলতি আছে। অর্থাৎ মা বাবা যদি ঋণগ্রস্ত থাকে, অথবা মনে করেন অনেক বাবারাই এই কাজটা করে, যে সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া সন্তানের কথা চিন্তা করে, দেখা যায় ছেলের কথা চিন্তা করে মেয়েদের সম্পদ ছেলেদের নামে দিয়ে দেয়। আবার অনেকে বলেই ফেলে, মেয়েকে বলতেছে তোর তো ভাই একটাই, দিয়ে দেবে ভাইকে। তো অনেক ক্ষেত্রেই দেখা গেল সন্তানের মহব্বতে বাবা ওই মেয়ের হক নষ্ট করছে, অথচ এই মেয়ের হকটা দিছে কে? আল্লাহ স্বয়ং এই হকটা নির্ধারণ করে দিছে, কিন্তু সেই হকটা কি করছে? বাবা নষ্ট করছে। এই হক যদি নষ্ট করে, এই ঋণ যদি থেকে যায়, তাহলে তার কবরে এর জন্য তার আযাব শুরু হয়ে যায়। এই জন্য যদি নেক সন্তান হয়, যে বাবা হয়তো গায়ের জোরে ক্ষমতা ছিল, এক প্রতিবেশীর জায়গা দখল করছে, একার জমি বেশি নিছে, অথবা ফুফুদের হক নষ্ট করছে, এটা সন্তান যদি নেক সন্তান হয়, যে না আমার বাবাকে আমি ঋণগ্রস্ত রাখবো না, আমার ফুফুদের হক আমি ফিরিয়ে দিব, আমার প্রতিবেশীর জমি যেটা জোর দখল হয়ে গেছে এটা আমি ফিরিয়ে দিব, এটা যদি করে, নবীজি বলেন এটা তোমার মা বাবার খেদমত হিসেবে এটা কবরে আল্লাহ তাআলা পৌঁছে দিবে। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে ওসিলাতুর রহিম ইল্লাতি, নবীজি বলতেছেন ওসিলাতুর রহিমুল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবা যারা তোমার মায়ের দিক থেকে মায়ের কোনো আত্মীয় স্বজন, বাবার দিক থেকে বাবার আত্মীয় স্বজন, অর্থাৎ বাবার আপন ভাই, চাচা, বাবার বাবা, দাদা, এরপর অর্থাৎ পিতার অনুপস্থিতিতে পিতার বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা। অনেকে দেখবেন বাবার সাথে চলছে, বাবা মারা যাওয়ার পর এই লোকগুলি আপনার বাড়িতেও আসে না,
দেখা হলে সালাম দিয়ে বলেন, কাকা চাচা কেমন আছেন, আপনি তো বাবা থাকতে অনেক আসতেন, আমাদের বাড়িতে আসবেন, দেখা হলে বসেন, এক কাপ চা খান, একটু সুন্দর কথা, একটু সালাম দিলেন, তাদের সাথে সুসম্পর্ক রাখলেন। মা যাদের সাথে চলতো, যদি সমর্থবান হন তাহলে ঈদের সময় দেখা গেল যে মাকে তো আপনি একটা কাপড় কিনে দিতেন, ওই গরিব লোকটা তার মায়ের বান্ধবী, আপনি তাকে একটা কাপড় কিনে দিলেন, যে আপনার মা এই যে নেকিটা এটা আপনার মায়ের আমল নামে আল্লাহ তাআলা পাঠাই দিন। সুবহানাল্লাহ। ওই যে বাবার বন্ধুর সাথে আপনি সুন্দর আচরণ করছেন, সম্মানজনক আচরণ করছেন, এটা আপনি বাবার সাথে আপনি মূলত আপনি বাবাকেই সম্মান করছেন, বাবাকেই আপনি বাবার সাথে আপনি সুন্দর আচরণ করছেন, এই নেকিটা আল্লাহ তাআলা ওই সমপরিমাণে আপনার বাবার কবরে আল্লাহ তাআলা পৌঁছে। এরপরে 5 নম্বর হচ্ছে নবীজি বলতেছেন ওয়াইকরামু সাদিকিহিমা, তাদের বন্ধু বান্ধবদের সাথে মা বাবার যারা আপনজন অভিভাবক অথবা তাদের সাথে চলছে তাদেরকে তোমরা সম্মান প্রদর্শন করবে, অর্থাৎ বাবার বয়সী যারা তাদেরকে বাবার মতো শ্রদ্ধা করবে, মায়ের বয়সী যারা তাদের মায়ের মতো তাদের সম্মান করবে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে। তাহলে দুনিয়া থাকতে তুমি তাদের সাথে সদ্ব্যবহার করলে, তাদের খেদমত করলে যেই সওয়াব যেই বেনিফিট তুমি পাইতা, এটা কবরে যাওয়ার পরেও আল্লাহ তোমার বাবা মার আমল নামায় ওই নেকি দিবে, ওই খেদমতের সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা বাবা আছে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এটা মহা নিয়ামত, মা বাবার তুলনা হয়। এক যুবক উনি তার হাতে কুচন ধরছে, তো উনি এক করাচির মসজিদে নামাজ পড়তেছেন, এক বুজুর্গ আল্লাহর ওলি, তার সাথে দেখা যে যুবক তোমার হাতে কি হয়েছে? তো হুজুর, আমি একবার আমার মাকে আমার যে কোনো কারণে মাকে আমি একটা থাপ্পড় দিছি, স্ত্রীর কোথায়ও যে কোনো কারণে। তো মা বলছে শুধু, বাবা তোমার বাবা ছোটোবেলা মারা গেছে, তুমি একমাত্র সন্তান, আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করছি, আমি বিবাহ বসি নাই, আমার জীবন জীবন সব ব্যয় করছি, তুমি আজকে আমার গায়ে হাত তুললা। তখন তিনি বদদোয়া করছিলেন যে তোর হাতটা পৌঁছে যাবে, তোর হাতটা যেন পৌঁছে যায়, আর আমার জানা যায় যেন তুই না আসতে পারিস। আল্লাহ বলতে দেরি আল্লাহ কবুল করে ফেলছে। কয়েকদিন আমার শরীরে ঝাঁকুনি দিল, কয়েকদিন পরে মা মারা গেল, আমি আসতে চাইলাম কিন্তু এমন ব্যস্ততা আমি আসতে পারলাম না, এসে দেখলাম জানাজা হয়ে গেছে। এরপরে কয়েকদিন পরে দেখি হাতে একটা ফোড়া উঠছে, এমন পছন্দ হচ্ছে কোনো ডাক্তার কবিরাজে কাজ। তো বলতো সাল্লাহলি, এটা আমি জানি ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই, কিন্তু আমি বুঝি যে আমার মার সাথে বেয়াদবি করার কারণে, মার বদদোয়ার কারণে আজকে আমার এই অবস্থা। এই জন্য মা বাবাকে কষ্ট দিলে দুনিয়া থাকতেই আযাব শুরু হয়ে যায়, আর মা বাবাকে সম্মান করলে দুনিয়ার জীবনটা আল্লাহ সুন্দর করে দেয়, সম্মানিত সমৃদ্ধ জীবন আল্লাহ দান করেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমার এই নিরাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া আমাদের দরুদ শোনেন গো নবীজি মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কালেমাত পড়বে ও তার অন্ধ কলব নাড়াবে নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান রব্বুল ইজ্জত বিশ্বজাহানের প্রতিপালক মালিকুল মুলক আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু শাহিয়া আলী শাহ দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে সুজুদ আদায় করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে সৈয়দুল আইয়াম হজ্জুল গুরাবা ওয়াল মাসাকিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, মিসকিনের হজের দিন, পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হেদায়া বদরুদ্দুজা সৈয়দুল সাকালাইন ইমামুল হারামাইন জাদ্দুল হাসনাইন শাহনশাহ রিসালাত آفتاب نبوة سيدنا شفينا حبيبنا مولانا محمد مصطفى صلى الله تعالى عليه وسلم نوراني روجا مبارك সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইজলাম, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিশোর কচিকাচার সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমাদের প্রত্যেকটি আমল কবুলিয়াতের দুনিয়া এবং আখেরাতের অন্যতম একটি শর্ত, সেটি হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। তার মধ্যে সবচাইতে
আল্লাহ রাব্বুল আলামিন যেই হকের ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার ইবাদতের পরেই যে বিষয়টি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন, এই বিষয়টি হচ্ছে মা বাবার খেদমত। মা বাবার খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আমি মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছি আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্যের ইবাদত করা যাবে না। ইবাদত হওয়ার মালিককে, একটু জবান খুলে বলেন মালিককে, আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টি, আল্লাহ হলেন খালিক, তিনি হলেন মালিক। আর আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে সমস্ত কিছুই মাখলুক তথা সৃষ্ট। তো কোনো সৃষ্ট সিজদা পাওয়ার উপযুক্ত নয়, ইবাদতের উপযুক্ত নয়। কেবলমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছেই আমাদের বিপদ আপদে সহযোগিতা চাইতে হবে, কেননা আল্লাহ তাআলা হলেন খালিক, তিনি হলেন মালিক। এই জন্য আল্লাহ তাআলা হুকুম করে দিলেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ব্যতীত কোনো উপাস্যের ইবাদত করা যাবে না। কারণ সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে ইশরাক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা, শিরক করা। আল্লাহ তাআলা অপর আয়াতে কারিমে ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ চাইতে আল্লাহ মাফ করে দেবেন। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি যদি শিরক করে, মূর্তি পূজা করে, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে, আল্লাহ ব্যতীত অন্য কোনো সৃষ্টকে ইলাহ হিসেবে সাজদা করে, তার কাছে আল্লাহর কাছে যেমনিভাবে কাকুতি মিনতি সহ করে আল্লাহর কাছে চাওয়া হয়, ওই রকম যদি কোনো সৃষ্টির কাছে ওই ব্যক্তি মাথা নত করে, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি সাজদা দেয়, আর এই শিরক নিয়ে যদি সে কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ চাহে তো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এক শুধুমাত্র লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক ইশরাক বিল্লাহ, এটা আল্লাহ তাআলা মাফ করবে না। অপর আয়াতে কারিমে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিই। আল্লাহ তাআলা অপর আয়াতে কারিমে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমার পাপী বান্দাদেরকে আপনি বলে দেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে তারা নিরাশ হয়ে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। শিরক, বিদআত, যত ধরনের হারাম নাজায়েজ যত গুনাহ আছে, গুনাহ বলতে যা বোঝায় আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিই। এখানে আয়াতে কারিমা দুটির ভিতরে একটু বৈপরীত্য দেখা যায়। আল্লাহ তাআলা বলতেছেন শিরক ব্যতীত আল্লাহ সব গুনাহ চাহে তো মাফ করবেন, আবার অপর আয়াতে কারিমে বলা হইতেছে শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এটার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন যে শিরক অবস্থায় যদি কেউ মারা যায় আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই জন্য শিরক করার পরে যদি কোনো ব্যক্তি খালেস তওবা করে, খালেসভাবে সে যদি ফিরে আসে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেবে। তো সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ইশরাক বিল্লাহ। এর পরবর্তী সবচেয়ে বড় কঠিন গুনাহ হচ্ছে
উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অবাধ্যতা, মা বাবার সাথে অসৎ সুন্দর আচরণ করা, মা বাবার সাথে কর্কশ আচরণ করা, মা বাবাকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, মা বাবার গায়ে হাত তোলা ইত্যাদি, অর্থাৎ মা বাবার অবাধ্যতা। এটা হচ্ছে ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপনের পরে দ্বিতীয় সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে কি? মা বাবার অবাধ্যতা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে ইহসান করো। ইহসান একটা হচ্ছে আদর, অর্থাৎ আপনাকে যতটুক দিয়েছে বিনিময়ে আপনি ততটুক দিলেন। আর ইহসান হচ্ছে যতটুক দরকার তার চেয়ে আপনি 3 গুণ বেশি দিলেন। আদর হচ্ছে যে আপনি 1 টাকার বিনিময়ে 1 টাকা দিলেন, এটা হলো আদর। আর ইহসান হচ্ছে আপনি যা প্রাপ্য তার চাইতে কয়েক গুণ বেশি দেবেন। যেমন আপনার বাবার একটা লুঙ্গি হইলে চলে, এখন আপনি ইহসান করতে হলে তাকে আপনি 2টা 3টা লুঙ্গি কিনে দিলেন। আপনার মায়ের একটা কাপড় দরকার, কিন্তু আপনি 2টা 3টা কিনে দিলেন। অর্থাৎ মা বাবার সাথে আল্লাহ বললেন ইহসান করার জন্য, আদলের জন্য নয়। অর্থাৎ মা বাবার যতটুকু দরকার তার চাইতে তুমি বেশি তার সাথে কোমল নম্র আচরণ করো, সবচাইতে নম্র আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কেননা এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর তাদের মধ্যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, যদি একজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, আহাদুহুমা উভয়জন, আও কিলাহুমা অথবা একজন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলবো। অনেক আছে মা বাবার খেদমত করে, কিন্তু বেশি চাইলে বা বেশি কথা বললে বলে উফ। এই যে উফ শব্দটা, এটাও হারাম, কবিরা গুনাহ। অর্থাৎ বিরক্তি শব্দ ব্যবহার করা, এটাও কবিরা গুনাহ। ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত প্রয়োগ করা যাবে না। তাহলে কি করবেন? আল্লাহ বলতেছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। আকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম নরম অর্থাৎ সবচাইতে কার্টিসি, সবচাইতে কোমলভাবে, সবচাইতে সুন্দরভাবে, নম্রভাবে তুমি মা বাবার সাথে আচরণ করো। সুবহানাল্লাহ। সাহাবী বলছে, হুজুর আমি সবচাইতে সুন্দর আচরণ কার সাথে করব? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, এরপরে কে? ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। নবীজি বললেন, তোমার মা। 3বার বললেন তোমার মা, চতুর্থবারে বললেন এরপর তোমার বাবা। আল্লাহ হাবিব ফরমান, রিদাল্লাহি ফি রিদা রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়াসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর মা বাবার অসন্তুষ্টি এটা হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। কোনো ব্যক্তি যদি যত বড় গুনাহগার, যত বড় পাপিষ্ঠ হোক, যদি রাত্রেবেলা ঘুমানোর পূর্বে মা বাবাকে সে সন্তুষ্ট করে, যে কোনো কাজের তার একটা উপহার হোক, মা বাবার পায়ে হাতে তেল মালিশ করে হোক, বা তার সাথে সুন্দর কথা বলে হোক, তার খোশ মেজাজ নিয়ে খুশি অবস্থায় যদি কোনো ব্যক্তি সকাল করে, নবীজি বলেন সে ব্যক্তি যত বড় পাপিষ্ঠ হোক না কেন, আল্লাহর জান্নাতের 2টা দরজা আল্লাহ তার জন্য খুলে দেবে। এজন্য এই বিষয়টা খুব সেন্সিটিভ। আর যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, আপনি যদি মক্কা মদিনা কাবা শরীফেরও যদি খতিব হন, আল্লাহর জান্নাত নসিব হবে